স্বামীর অবর্তমানে নিজ এলাকার যুবকের সাথে পরকীয়া প্রেম। বাবার বাড়িতে বেড়াতে আসলে পরকীয়া প্রেমিকের সাথে হতো অবৈধ শারীরিক সম্পর্ক। প্রেমিকের আশ্বাসে নিজ স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিকের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল বরগুনার তালতলী উপজেলার বড়বগী এলাকার বাসিন্দা সুমাইয়া আক্তার। পরকীয়া প্রেমিকের কথায় সরকারি চাকরিজীবী স্বামীকে তালাকও দিয়েছিলেন এই নারী। তবে যেই প্রেমিকের প্রলোভনে পড়ে নিজের সুখের সংসার ভেঙে স্বামীকে তালাক দিয়েছিল সুমাইয়া, সেই প্রেমিক মাহবুব মুন্সিও তার সাথে করেছে বড় মাপের প্রতারণা। স্বামীকে তালাক দেওয়ার পর সুমাইয়া নামের ওই নারী স্বপ্ন দেখেছিলেন নিজ গ্রামের মাহবুব মুন্সি নামে ওই পরকীয়া প্রেমিকের সাথে ঘর বাঁধবে। কিন্তু সুমাইয়া জানতেন না, মাহবুবও তাকে শুধুমাত্র ব্যবহার করার জন্যই জড়িয়েছিলেন প্রেমের সম্পর্কে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। অনেক ধরনের উনি আমাকে কথা বলার পরে বিশেষ করে মায়া হচ্ছে খুব খারাপ জিনিস। ওনার মায়া আমি পড়ে গিয়ে আমি ভুলে ওনাকে ভুলবশত ভালোবাসা হয়ে গেছে। তারপরে সম্প্রতি সুমাইয়া নামের ওই নারী স্বামীকে তালাক দেওয়ার পর বিদেশে চলে গেলে মাত্র 3 মাসের মধ্যেই প্রেমিক মাহবুবের আশ্বাসে দেশে ফিরে আসেন। তবে দেশে ফেরার পরপরই মাহবুব তার মত পাল্টে ফেলেন। প্রেমিকা সুমাইয়াকে বিবাহ করা সম্ভব নয় বলে জানিয়ে দেন প্রেমিক মাহবুব। এতে করে অথই সাগরে পড়ে যান প্রেমিকা সুমাইয়া। মূলত হচ্ছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ওনার জন্য আমার হাজবেন্ড হারাইছি, ঠিক আছে। এখন উনি যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমার কি আমি কি কোনো পাবো না? আমি কি কোনো বিচার পাবো না? আমি আসলে খুবই মর্মাহত যে আমি কিভাবে বেঁচে আছি আমি নিজেই জানি না, ঠিক আছে। আমার সর্বস্ব শেষ করছে আমার হাজবেন্ড, ওনার জন্য হারাইছি। আমার যতটুকু টাকা পয়সা আর্নিং ছিল সব কিছু ওনার পিছনে হারাইছি। উনি আমাকে যখন যেখানে ডাকতো আমি ওনার কথা মতো চলতাম। উনি আমার কিছু পার্সোনাল ছবি থাকার কারণে ওনার কাছে উনি যেটা বলতো আমার আসলে শুনতে বাধ্য হইতো, কিছুটা ব্ল্যাকমেলের মতো, ঠিক আছে। উনি যেটা বলতো আমি সেটাই করতাম। এখন বিশেষ করে মূলত ওনাকে ভালোবাসতাম, দ্বিতীয়ত ওনার ব্ল্যাকমেলের শিকার যেন না হই এই জন্যও কিছুটা করতাম। তবে ওনাকে ভালোবাসতাম বা এখনও বাসি। উনি আমাকে যতটুকু হারাইছে আমি চাই যে উনি আসলে আমার এটা একটা ব্যবস্থা করে দিক, কারণ উনি আমাকে এভাবে নির্মমভাবে ঠকাইতে পারে না। কারণ ওইভাবে তো আমি ওনাকে ভালোবাসি না, বা উনি আমাকে এভাবে ভালোবাসার প্রবচনা দেখায় নাই যে তুমি এরকম করো এরকম করো। আমাকে তো সবসময় সে সাপোর্ট করতো যে তুমি হারাইছো তাতে কি হয়েছে, আমি তো তোমার হাজবেন্ড। আমাকে সবসময় বউ স্বীকারোক্তি দিত। ইভেন গ্রামেও বলছে যে উনি আমার সাথে বিয়ে হয়ে গেছে। ইভেন ওনার সাথে আমার কোরআন ধরে শপথ হয়েছে, উনি আমার কোরআন ধরে শপথ করছে যে করবে। ওনার ফ্যামিলি যখন বিয়ে করাইতে চাইছে তখন উনি ওনার ফ্যামিলিকেও এটা বলছে যে আমাদের সাথে বিয়ের চেয়েও বেশি হয়ে গেছে, আমরা কোরআন শরীফ ধরে শপথ করছি, ঠিক আছে। উনি আমাকে সব ধরনেরই বউয়ের অধিকার খাটাইতো। কিন্তু উনি যদি এখন পিছপা চলে যায় আমার আসলে আমার হারানোর এমনিতেই শূন্যের আসলে হারানোর কিছু থাকে না। উনি আমাকে এমনিতেই শূন্য করে দিছে। আমি বিদেশে এত টাকা খরচ করে গেছি, ওনার পিছনে এত টাকা ঢালছি, ওনার মামলার পিছনে এত টাকা ঢালছি, কিন্তু আমার মূলত শেষে কোনো ফায়দাই হলো না। আমার হাজবেন্ড আমি হারাইলাম, আমার টাকা পয়সা যতটুকু ছিল সব হারাইলাম। আমি আসলে মূলত লাস্টে কি পাইলাম? আমি শুধু একরাশ ঘৃণা মানুষের, আর কলঙ্কিত হয়ে এখন মুখ লজ্জায় এখন বাবা মার সম্মানের দিকে তাকায় আমার ঘরের বন্দী হয়ে যাচ্ছে এক ধরনের। এ বিষয়ে প্রতারণার শিকার হওয়া তরুণী সুমাইয়ার সাথে কথা বললে তিনি জানান, স্বামী থাকাকালীন সময়েই মাহবুবের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এ সময়ে বিভিন্ন প্রলোভনে স্বামীকে না জানিয়ে একাধিকবার মাহবুবের সাথে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছেন তিনি। সবশেষ মাহবুব ওই নারীর থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়ে নারীকে বিবাহ করবেন না বলে জানিয়ে দেন। পাশাপাশি বিষয়টি নিজ গ্রামে জানাজানি হলে গা ঢাকা দেন প্রেমিক মাহবুব। প্রায় বিদেশে গিয়ে তো প্রায় 35,000 টাকার মতো দিছি। আর তাছাড়া ওনার বাংলাদেশে বসে অনেক টাকা পয়সা উনি আমার কাছ থেকে নিছে। কেন নিছে? ওনার কাছে আমার কিছু আপত্তিকর কিছু ছবি থাকার কারণে আমি ভয় পেয়ে দিতাম। আপনি কি মনে করেন এই সম্পর্কটা কি ও টাকার জন্য সম্পর্ক করেছিল নাকি না আপনাকে ভোগ করার জন্য? কোনটা কি মনে করেন? আমার এখন দুটোই মনে হচ্ছে। কোনটা? ভোগ প্লাস টাকা পয়সা দুটোটাই মনে হচ্ছে এখন এই মুহূর্তে এসে আমার দুটোটাই মনে হচ্ছে। কিন্তু তখন শুধু মনে হতো যে সে শুধু আমাকে ভালোই বাসে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আসলেই হয়তো বা সে এই ওনার স্বার্থ হাসিল করার জন্যই উনি আমাকে ভালোবাসছে। উনি হয়তো বা আমাকে শুধু ভালোবাসার লোভটা দেখাইয়ে উনি ওনার স্বার্থ হাসিল করে নিছে। আমি মাঝখান থেকে সব কিছু থেকে প্রতারিত হয়ে এখন আমার সর্বশান্ত, আমি এখন সর্বহারা বলতে পারেন। আমি এক ধরনের পাগল হয়ে গেছি। যদি
অপরদিকে প্রেমিকের আশায় স্বামীকে ডিভোর্স দেওয়ার পাশাপাশি পরকীয়া প্রেমিককে বিশ্বাস করে প্রতারিত হওয়া নারী সুমাইয়া কোনো উপায় না পেয়ে প্রেমিক মাহবুবের বিরুদ্ধে তালতলী থানায় একটি মামলা দায়ের করেছেন। আর মাইয়েটার আনছে আইনেটা নেই টাকা পয়সা ভেঙে শুধু এখন মাইয়েটারে এখন নিশ্চয় না কথাবার্তাও কয় না। এটা স্বামী হারাইয়া যখন এইটা হয়েছে এটা তো আপনার বিচার উচিত, এটা সূক্ষ্ম বিচার উচিত গ্রামের ভিতরে। এত আর আমরা শুনি এখন পোলা ওই মিথ্যা ই কই আপনার হারে বলে আপনার স্বামী হারাইছে, আপনার তালাক লইছে, বিদেশ গেছে, বিদেশ গেলে আবার আইছে, আমার শুনি আর নব্দে মোর তো আগে পিছিয়ে আর কিছু জানি। তবে এ বিষয়ে অভিযুক্ত মাহবুব মুন্সির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটি সম্ভব হয়নি।